দুই কিংবদন্তি এক স্বপ্ন, কিন্তু কালকের ম্যাচের পর বিশ্বকাপে তাদের মধ্যে একজনের যাত্রা শেষ হয়ে যাবে। রোনালদো নাকি মদ্রিচ, কে এগিয়ে যাবে? তো বন্ধুরা, আগামীকাল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ হতে যাচ্ছে এমন একটি ম্যাচ যা শুধু একটি নকআউট ম্যাচ নয়, এটি হতে পারে দুই ফুটবল কিংবদন্তির শেষ বিশ্বকাপের মুখোমুখি লড়াই। একদিকে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে রয়েছে লুকা মদ্রিচ। দুই কিংবদন্তির মধ্যে একজনের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে যাবে, তাই এই ম্যাচের আবেগটা অন্য সব ম্যাচের চেয়ে আলাদা। প্রথমে কথা বলি পর্তুগালকে নিয়ে। গ্রুপ পর্বে পর্তুগাল দারুণ ফুটবল খেলেছে। আক্রমণ ভাগে রোনালদো, রাফায়েল লিও, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্দো সিলভার মতো তারকা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে ক্রোয়েশিয়াও কোনো সহজ প্রতিপক্ষ নয়। বড় বড় টুর্নামেন্টে তারা সবসময়ই কঠিন লড়াই করে। আর দলের প্রাণভোমরা হলো লুকা মদ্রিচ, এখনও মিডফিল্ডে অসাধারণ নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। তো বন্ধুরা, এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লুকা মদ্রিচ। দুজনে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি। হয়তো এটাই তাদের শেষ বিশ্বকাপের একে অপরের বিপক্ষে শেষ ম্যাচ, তাই পুরো বিশ্বের ফুটবল ভক্তদের চোখ থাকবে এই দুই তারকার দিকে। হয়তো কাগজে কলমে পর্তুগাল কিছুটা এগিয়ে, কারণ তাদের স্কোয়াডে তরুণ গতি, অভিজ্ঞতা এবং আক্রমণ ভাগের গভীরতা রয়েছে। তবে ক্রোয়েশিয়াকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ তারা বড় ম্যাচে চমকে দিতে ওস্তাদ। আমার প্রেডিকশন, পর্তুগাল 2-1 ব্যবধানে জিততে পারে, তবে যদি ম্যাচটি অতিরিক্ত সময় বা ট্রাই ব্রেকারে যায় তাহলে যে কোনো কিছুই হতে পারে। এখন গাইস, তোমাদের মতামত কি? রোনালদো নাকি মদ্রিচ, কার দল কোয়ার্টার ফাইনালে উঠবে? কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। বাই বাই।